এই যে ইরান যুদ্ধ করছে, প্রথমে মনে হচ্ছিল অসম এক লড়াই, ইসরায়েল তার সঙ্গে আমেরিকা, এরা দুজনে একসঙ্গে ইরানকে একেবারে ধুলোয় মিশিয়ে দেবে, হয়তো পৃথিবীর ম্যাপ থেকে উড়েই যাবে ইরান। কিন্তু না, সেরকম তো হচ্ছে না। আচ্ছা, এই যে ইরান যুদ্ধ করছে, ইরানের আর্মি কতটা, ইরানের লোকবল কতটা, ইরানের আর্মি, এই রেজিমেন্টেড আর্মি কিভাবে কাজ করে, আমরা এখনো পর্যন্ত শুধুমাত্র ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসির নাম শুনেছি। আর কারা কারা রয়েছে যারা একেবারে ঢাল হয়ে ইরানকে ঘিরে রয়েছে, যাদের সঙ্গে কোনো মতেই এঁটে উঠতে পারছে না বিশ্বের মহাশক্তিধর আমেরিকা এবং গোয়েন্দাদের সেরা যাদের বলা হয় সেই মোসাদ, ইসরায়েলের মোসাদ, তারা কোনোভাবেই এঁটে উঠতে পারছে না, তেহরানকে দখলে আনতে পারছে না। কেন? তাহলে চট করে একবার দেখে নেওয়া যাক ইরানের কি কি রয়েছে, মানে কোন কোন আর্মি রয়েছে বা আর্মির ভাগ কি কি, সেগুলো চট করে দেখে নেওয়া যাক। ওই যে আপনাদের প্রথমে বলছিলাম আইআরজিসির কথা, অর্থাৎ ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস। সবাই জানে যে 1979 সালে তৈরি এই ইসলামিক রিভলিউশনারি গার্ড, এরা মারাত্মক মারাত্মক যোদ্ধা, এদের ইন্টেলিজেন্স মারাত্মক এবং এরাই শেষ কথা ইরানকে একেবারে ঢালের মতো একটা বলয়ের মতো ঘিরে রেখে দিয়েছে, যার জন্য কোনোভাবেই ইরানের উপর কোনো রকম কেউ আঘাত আনতে পারে না, বা আঘাত আনলে পাল্টা আঘাত আনার ক্ষমতা রাখে আইআরজিসি। এবং ইরানের মধ্যে যতই বিক্ষোভ হোক, যা খুশি হয়ে যাক না কেন, আইআরজিসি ঠিক সামলে নেয়। শুধু তাই নয়, ইউরেনিয়ামের ভান্ডার, সেই ভান্ডার রক্ষা করার দায়িত্ব কার? আইআরজিসির। আইআরজিসি ইরানের যাবতীয় সম্পদ সেই সব কিছু আগলে রাখে। কিন্তু একা আইআরজিসি না, একা আইআরজিসি যদি হতো তাহলে এঁটে ওঠা বোধহয় সম্ভব হতো না। আমেরিকা এবং ইসরায়েলের এই যৌথ আক্রমণের সামনে এঁটে উঠতে গেলে আরও কিছু দরকার, আরও কিছু ফোর্স দরকার। সেই ফোর্সগুলো কি কি বলা হচ্ছে, এর মধ্যে একটা ফোর্স রয়েছে, তাকে বলা হয় কোয়াডস ফোর্স। এই কোয়াডস ফোর্স কি? এই কোয়াডস ফোর্স মূলত এরা হচ্ছে আইআরজিসির একটা এলিট ফোর্স। এরা আইআরজিসিকে ইন্টেলিজেন্স সাপ্লাই করে, অর্থাৎ যাবতীয় যা তথ্য, গোয়েন্দা নথি, এই সব কিছু এরা আইআরজিসিকে সাপ্লাই করে। এবং এরা অন্যান্য দেশে যে জঙ্গি গোষ্ঠীগুলো রয়েছে, সেই জঙ্গি গোষ্ঠীগুলোর সঙ্গে এরা লিয়াজও রেখে চলে, অর্থাৎ বিভিন্ন রকম বার্তা বিনিময় করে। তাদের যে ফান্ডিং, তেহরান এতদিন ধরে শিয়া মিলিশিয়াদের যে ফান্ডিং দিয়ে এসেছে, সেই ফান্ডিংয়ের কাজটা হয় এদের হাত ধরে, অর্থাৎ কোয়াড ফোর্সের হাত ধরে। এবং কোয়াড ফোর্স কী করে, যত জঙ্গি গোষ্ঠী বা যত বলা যেতে পারে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী, যে মিলিশিয়াগুলো, সেই মিলিশিয়াগুলোকে এরা ট্রেনিং দেয়, অস্ত্রের ট্রেনিং দেয়, ইন্টেলিজেন্সের ট্রেনিং দেয়। তার মধ্যে অন্যতম হচ্ছে লেবাননের হিজবুল্লাহ, হামাস, ইয়েমেনের হাউতি বা হুতি, এদের ট্রেনিং দেওয়ার কাজ করে হচ্ছে কোয়াড ফোর্স। অর্থাৎ দেশের ফোর্সের বাইরে আরও একটা ফোর্স তৈরি করে ফেলা, তাদের ফান্ডিং করা, তাদের ট্রেনিং দেওয়া। কেন না, ইরানের যখন প্রয়োজন হবে তখন যাতে এরা সাহায্য করে। ঠিক তাই হচ্ছে। একা কিন্তু ইরান থেকে অ্যাটাক হচ্ছে না, বিভিন্ন জায়গায় যে অ্যাটাক হচ্ছে সেই অ্যাটাকগুলো করছে এরাই। এবং যাতে ইরানের উপর পুরোপুরি ফোকাস না করতে পারে আমেরিকা এবং ইসরায়েল, তার জন্য বিভিন্ন গোষ্ঠীগুলো, এই মিলিশিয়া গোষ্ঠীগুলো, তারা বারবার একটা অশান্ত পরিস্থিতি তৈরি করে রেখেছে ইরানের আশপাশের দেশগুলোয়, যে দেশগুলোয় আমেরিকা আধিপত্য। আরও একটা বাসিজ। এই বাসিজ কি? বাসিজ মূলত একটা ভলেন্টিয়ারি গ্রুপ যারা ইরানের দেশের মধ্যে কাজ করে। এরা কী ধরনের কাজ করে না, এরা ইন্টারনাল সিকিউরিটি, দেশের মধ্যে কোথাও একটা অশান্তি তৈরি হলো, কোথাও একটা ভিড় হয়ে গেল, কোথাও একটা উত্তেজনাকর পরিস্থিতি, তখন এই বাসিজ সামলায়। শুধু তাই নয়, ইরানের বিরুদ্ধে বিভিন্ন দেশের সবচেয়ে বড় অভিযোগ কি, ইরানে মোরাল পুলিশিং সবচেয়ে বেশি চলে, নীতি পুলিশগিরি চলে। এই নীতি পুলিশ কারা? এই নীতি পুলিশ হচ্ছে বাসিজ। তারা দেখে যে তাদের দেশের ধর্ম বা আইনের কোনো অবমাননা কেউ করছে কিনা, করলে তাহলে তাকে কড়া শাস্তি দিতে হবে। এই পুরো বিষয়টা বাসিজ। অর্থাৎ ইরানের ভিতরে কোনো রকমভাবে অনুশাসন যদি করতে হয় বা আইনের শাসন যদি রাখতে হয়, সেখানে কিন্তু অন্য কেউ মাথা ঘামায় না, সেখানে মাথা ঘামায় একমাত্র বাসিজ। তাদের দায়িত্ব ইরানে কোথাও আনরেস্ট পরিস্থিতি তৈরি হলে সেই পরিস্থিতি সামাল দেওয়া। আর কারা রয়েছে? আর রয়েছে আর্তেশ। আর্তেশ ইরানের তথাকথিত প্রফেশনাল আর্মি গ্রুপ। এই আর্তেশ গ্রুপ 1989-এর রিভলিউশনের সময় তৈরি হয়েছিল। এই আর্তেশ গ্রুপ সেই 1979 সালে যে সময় ইরানে বিপ্লব
বা বিপ্লবের মাধ্যমে নতুন ইরান খামেনির হাতে আসে, সেই ইরানে তখন যে মিলিটারি গ্রুপ তৈরি করা হয়েছিল তা হলো এই আর্তেশ, যে আর্তেশ এখনও পর্যন্ত ইরানের সীমা মানে জল সীমা, স্থল সীমা এবং আকাশ সীমা পুরোপুরি দেখে, এরা হলো আর্তেশ। আরেকটা রয়েছে ল এনফোর্সমেন্ট কমান্ড বা এলইসি বা ফারাজা। এই ফারাজা কি? ফারাজা হচ্ছে দেশের মধ্যে বিভিন্ন জায়গায় যদি পেট্রোলিংয়ের দরকার পড়ে বা মনিটরিংয়ের দরকার পড়ে, ক্লোজ মনিটরিং, কোনো একটা এলাকা স্পর্শকাতর, সেখান থেকে ইন্টেল বার করতে হবে, সেখানে কি হচ্ছে সেদিকে নজর রাখতে হবে, সেখানকার যাবতীয় খবর তেহরানে পৌঁছে দিতে হবে, এই সব কাজ কারা করে? করে এই ফারাজা। সুতরাং শুধুমাত্র যে রিভলিউশনারি গ্রুপ তা কিন্তু নয়। ইরান আজ এখানে দাঁড়িয়ে রয়েছে এবং ইরান সেয়ানে টক্কর দিচ্ছে আমেরিকা এবং ইসরায়েলের সঙ্গে। কেন? তার কারণ তার সঙ্গে ফারাজা রয়েছে, তার সঙ্গে রয়েছে বাসিজ, আর্তেশ এবং কোয়াডস ফোর্স। সব মিলিয়ে ইরান একা লড়ছে না। ইরান এতদিন ধরে, তেহরান এতদিন ধরে অন্য যে গোষ্ঠীগুলোকে তৈরি করেছে, তাদের যেভাবে ট্রেনিং দিয়েছে, ফান্ডিং করেছে, তারাও একসঙ্গে লড়ছে ইরানের এই গ্রুপগুলো বা এই মিলিটারি গ্রুপগুলোর সঙ্গে, যার ফলে ইরান এখনো পর্যন্ত অপ্রতিরোধ্য। ইরানকে এখনো দমানো যাচ্ছে না।